পানিহাটি পৌর এলাকায় আবর্জনার সমস্যা মেটাতে বড়সড় উদ্যোগ নিল পানিহাটি পৌরসভা। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। পানিহাটি পৌরসভা এলাকায় আবর্জনার সমস্যায় জেরবার পানিহাটিবাসী। পানিহাটি পৌরসভা এলাকায় আবর্জনার সমস্যা সমাধানের জন্য তৎপর হয় পানিহাটি পৌরসভা। অবশেষে পানিহাটি পৌরসভা এলাকায় জমে থাকা আবর্জনার সমস্যার সমাধান হলো। ঘোলায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে 18 বিঘা জমি চিহ্নিত করা হলো। সেই জমিতে জৈব সার প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হবে। পৌরসভার জমে থাকা আবর্জনা সেই জমিতে নিয়ে ফেলা হবে। পাশাপাশি মেশিনের মাধ্যমে সেই আবর্জনা থেকে তৈরি হবে সার। চিহ্নিত হওয়া সেই 18 বিঘা জমি পরিদর্শন করলেন পৌর ও নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব জলি চৌধুরী, পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ অন্যান্য আধিকারিকেরা। খুব দ্রুত এই কাজ শুরু করা হবে। এর ফলে আগামী দিনে পানিহাটি পৌর এলাকায় জমে থাকা আবর্জনা থেকে সুরাহা পাবেন পানিহাটিবাসী বলে মত প্রকাশ করেন পৌর ও নগর উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব জলি চৌধুরী। পানিহাটি বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ ও পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, আগামী 8 মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করার সময়সীমা ধরা হয়েছে। কৃষি দপ্তরের মাননীয় মন্ত্রী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় মশাই এবং মাননীয় সাংসদ আমাদের পার্থভৌমিক সাহেব এবং মাননীয় সাংসদ সৌগতর মশাই, চিফ হুইপ আমাদের মাননীয় নির্মল ঘোষ সাহেব ছিলেন, পৌর চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি এবং তার সঙ্গে আমাদের দপ্তরের প্রধান সচিব সহ আমাদের ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব এবং অন্যান্য আধিকারিকরা ছিলেন। সেখানে একটা সিদ্ধান্ত হয় যে পানিহাটি পৌরসভা যে জমিটি কল্যাণী এক্সপ্রেসের ধারে আছে সেই জমিটির ক্ষেত্রে কিছু সমস্যা আছে, মানে প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে আমাদের অপারেশন করতে। তার জায়গায় বিলকান্দা ব্লক থেকে এবং বিলকান্দা পঞ্চায়েত থেকে প্রস্তাব দেওয়া হয় যে তাদের একটি জমি আছে ভেতরে, সেই জমিটি আমরা সোয়াপ করে নেব। তো পানিহাটির জমিটি বিলকান্দা বানকে দিয়ে এই জমিটি আমরা দিই পানিহাটি পৌরসভা নেব। এখানেই যাতে একটা ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কারখানা তৈরি করা হয়। এটা কিন্তু ডাম্প ইয়ার্ড নয়, এটা কারখানা। এখানে বর্জ্য ঢুকবে এবং প্রোডাক্ট বেরোবে। দেখবেন সার বেরোচ্ছে, প্লাস্টিক রিসাইকেল হয়ে বেরোচ্ছে, অর্থাৎ প্রোডাক্ট বেরোবে, অর্থাৎ ফ্যাক্টরি তৈরি করা হয়। সেই ফ্যাক্টরি তৈরি করার জায়গাটা আমরা সবাই মিলে আজকে একযোগে দেখে গেলাম। সকলেই রয়েছেন এখানে, সঙ্গে চেয়ারম্যান সাহেব নিজে আছেন, আমাদের মাননীয় চিফ হুইপ সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, সভাপতি সাহেব আছেন, প্রধান সাহেব আছেন, সকলেই রয়েছেন। তো আমরা খুব দ্রুত কাজটা শুরু করতে চাইছি যাতে করে প্ল্যানটা আমরা 6 থেকে 8 মাসের মধ্যে তৈরি করে ফেলতে পারি। আমরা এটা দেখে আলোচনা করে কতটা কী আছে দেখে সেটাকে আগে নির্ণয় করতে হবে যে কোন জায়গাটা কীভাবে এবং এন্ট্রেন্সটা আমরা কীভাবে পাচ্ছি। কারণ এটা তো একদিনের নয়, একটা ভাগাড়, একটা ট্রেঞ্চিং গ্রাউন্ড হওয়া, একটা প্ল্যান্ট তৈরি হওয়া এবং সেই প্ল্যান্ট তো মিনিমাম 25 ইয়ার্সের থাকবে। দেখা যাক, এটা আমরা দেখে পসিবিলিটি দেখে আলোচনা করে পঞ্চায়েত, কেএমডিএ, পৌরসভা আলোচনা করে এটাকে ফাইনাল দেওয়া। মাননীয় জনাব ফিরহাদ হাকিমের দপ্তরে আমরা মিটিং করেছিলাম। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষেরই একটা বড় সমস্যা হচ্ছে জঞ্জাল সমস্যা। এই জঞ্জাল সমস্যায় পানিহাটি প্রায় 5.5 লক্ষ মানুষ, 1,07,000 হোল্ডিং পানিহাটিতে। এত গার্বেজ ফেলার মতো জায়গা পানিহাটিতে নেই। তাই আমাদের কল্যাণী রোডের ধারে পঞ্চায়েতে যে জমিটা রয়েছে 4.325 একর জমি, সেই জমিটা যেহেতু কল্যাণী রোডের ধারে রয়েছে সেখানেই আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার প্রোগ্রাম ছিল। কিন্তু যেহেতু কল্যাণী রোড এখন হাইওয়ে হয়ে গেছে এবং প্রচুর লোকের যাতায়াত বেড়েছে, অতএব পঞ্চায়েতের সাথে কালকে আলোচনার পর মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম ডিপার্টমেন্টে, মাননীয় মন্ত্রী খর্দার শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় নির্মল ঘোষ মহাশয় এবং দমদমের সাংসদ পার্থভৌমিক সাহেবের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় আমাদের জমিটা আমরা পঞ্চায়েতকে দিয়ে দেবো। তার বদলে পঞ্চায়েত আমাদের প্রায় 17 বিঘার মতো জমি দেবে। আপনারা কোন জমিটা দিয়ে দেবেন? আমরা যেটা কল্যাণী রোডের ধারে যে জমিটা আছে, এই জমিটা আমরা 4.325 একর জমি, এই জমিটা আমরা হ্যান্ডওভার করব পঞ্চায়েতকে। তার বদলে পঞ্চায়েত ওখানে জলের কোনো রিজার্ভার বা কোনো পাম্প করবে। আর পঞ্চায়েতের হাতে যে জমিটা আছে 17 থেকে 18 বিঘা জমি, সেই জমিটা ওরা পানিহাটি পৌরসভাকে দিচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করবার জন্য। আজকে আমাদের কেএমডিএ এবং সুডার সমস্ত আধিকারিকরা এসেছেন। স্পেশাল সেক্রেটারি জলি সাহেবের নেতৃত্বে সব আধিকারিকরা রয়েছেন। মাননীয় বিধায়ক সাহেব, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক রয়েছেন। আমরা সমস্ত পানিহাটির কাউন্সিলররা এসেছি। আমরা এই জঞ্জাল মুক্ত পানিহাটি গড়তে চাই। এই জন্য আমরা আজকে সবাই মিলে নেমেছি পথে, এক্সিকিউটিভ অফিসারও রয়েছেন। আমরা এটা মোটামুটি আজকে ফাইনাল হলো, বিডিও অফিসে বসে এবার এটার ড্রয়িং দেখে যা যা করার কাগজপত্র রেডি করার আমরা করব এবং আগামীকাল থেকে এখানে জেসিবি নেমে যাচ্ছে কাজ করবার জন্য।
নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।